নদী পুকুর দৈনন্দিন জীবনে বড় গুরুত্বপূর্ণ। আগেই নদী পুকুরের উপর মানুষের ভরসা ছিল, আজও আছে। তবে আধুনিকতার বেড়াজালে আমরা আধুনিক হয়েছি, তাই আজ নদী পুকুর বড় বেশি অবহেলিত হয়ে পড়েছে। পুকুর ভিজিয়ে মাল্টি স্টোর বিল্ডিং হচ্ছে, আবার অনেকে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুর ভরাট করে চলেছে। নদী অনেক ক্ষেত্রে তার পথ রুদ্ধ কিংবা নদী নিষ্কাশন করা হয় না, ড্রেজিং করা হয় না। বেশ কয়েক বছর ধরে চূর্ণী নদীতে বাংলাদেশের কেরু কোম্পানির চিনি তৈরি বিভিন্ন রাসায়নিক দ্রব্য চূর্ণী নদীতে ফেলায় জল দূষিত হচ্ছে। অনেক ব্যক্তিদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি। বছরে 4-5 বার চূর্ণী নদীতে জল মিশে যায়, যেমন দূষিত হয় তেমনি মাছ মারা যায়। যারা এই জলের উপর নির্ভর তারা এই জল ব্যবহার করার পর চর্মরোগে আক্রান্ত হন। রাতে জলের থেকে দুর্গন্ধ বের হয়। এই সমস্যা বিগত রাজ্য সরকার সমস্যা করতে পারেননি। এইবার রাজ্যে বিজেপি সরকার এসেছে, সমস্যার সমাধান হবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। মিলের থেকে চিনি মিল থেকে জল ছাড়ে, ছেড়ে সব মাছ পোকামাকড় মরে যায়। মরে যাওয়ার পরে এটা মাসে আগে 2-3 বার ছাড়তো। হ্যাঁ, এখন মোটামুটি একটু কমেছে। একটু কমেছে, তাই এতে গরু বাছুর স্নান করতে পারে না, মানুষ স্নান করতে পারে না। আর খাটটা নোংরা হয়ে যায়, কালো জল। আগে পলি মাটি পাওয়া যেত, লোকেরা প্রদীপ তৈরি করতো, কিন্তু সেটা এখন হচ্ছে না। এখন হচ্ছে যা তুলছে হদ, একটা কালের হদ। এইভাবে আমি তো আমার হচ্ছে 60-53 বছর বয়স হলো। হ্যাঁ, এইভাবে আমি দেখছি এক অবস্থা আছে। এই জল এরকম কালো হয়ে যায়, কালো হয়ে যাচ্ছে। কদিন থাকে এরকম জল? 7 দিন 8 দিন থাকে, আবার জোয়ার ভাটা এসে গেলে আস্তে আস্তে নিচে বসে যায়। কত বছর ধরে দেখছেন এটা? এটা আমি তো ধরুন দেখেছি প্রায় 10-15 বছর হচ্ছে। মানে আগে হতো না কিছু। আগে নদীতে ঘুরে আসতো, লোকে পলি মাটি নিত, পিঠে করতো, এসব ঘরটা নিকট এসব কিছু করতো। এখন মাটি সব সম্পর্কে কিচ্ছু নেই, এইভাবে আছে। আচ্ছা, এই জলটা কি কোথা থেকে আসে? এই জল দর্শনা চিনি মিল ওখান থেকে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম অশোক হালদার। এগুলো বারণ করেন না? বারণ করে অনেক নোটিশ পুলিশ দিই, সব দিয়েছি, কিছু হচ্ছে না। কাজ হয়নি, তাই না? কাজ হচ্ছে না। এবার কি হবে বলে মনে হচ্ছে? এবার দিদি যদি বিজেপি সরকার এসেছে, শুভেন্দু অধিকারী এসেছে, আমাদের এখানে এমএলএ সরকারি আছে, উনি যদি ব্যবস্থা করতে পারে তাহলে হবে, ঘাটটা পরিষ্কার হবে, লোকে শান্তি পাবে। থাকতে হয়, কি করব। এটা বছরে কবার চলে? ও আগে তো দেখতাম প্রায় মাসে 2 বার ছাড়তো, এখন একটু কম দেখছি, একটু কম। এটা কোথা থেকে আসছে, কোথা থেকে? সেটা তো বলতে পারবো না। এই মানে এই কালো জলটা এই কোথা থেকে আসে? এটা এখন তো এর তো আমরা শেষ জানি না কত দূরে, কিন্তু আসছে এই পর্যন্ত, দেখছি এই পর্যন্ত। এতে কি হয়, সমস্যাটা কি হয়? সমস্যাটা মানুষ স্নান করতে পারে না, জীব জানুয়ারি মাছ ফাছ মরে যায়, গন্ধ বিশ্রী। কত বছর ধরে হচ্ছে? তা বেশ কিছুদিন হচ্ছে, প্রায় আমরা 7-8 বছর ধরে দেখছি এরকম হচ্ছে, আগে ছিল না। কি নাম আপনার? আমার নাম পশুপতি ঘোষ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার
একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।